আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী, আপনার সঙ্গে অবাক হবেন, ইত্তেফাকের একটা শিরোনাম, মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের। কিভাবে সম্ভব? হাসিনার পতনের পর বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন, অবাক করা ঘটনা। এর সাথে অনেক কিছু জড়িত। এই বিশেষ পাহারায় কারা ছিল? প্রশাসনের লোকজন ছিল। তার আগে আমরা একটু এই আলোচনাটা সেরে নিই, তারপরে এই তথ্যগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব পুঙ্খানুপুঙ্খানুরূপে। ওবায়দুল কাদের পালিয়েছেন, আমরা মোটামুটি জানতে পেরেছি তিনি ভারতে পালিয়েছেন, ভারত থেকে দুবাই। এখন ভারতে তিনি স্বাভাবিক সিস্টেমে ভিসা, পাসপোর্ট, ইমিগ্রেশন কমপ্লিট করে যেভাবে যেতে হয় সেভাবে যাননি। ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছেন। ভারতের সর্বোচ্চ মহল এটা অবগত ছিল যে ওবায়দুল কাদের আরও অনেক নেতা অবৈধ অনুপ্রবেশ করেছেন, কিন্তু অবৈধ অনুপ্রবেশের দায়ে কোনো পদক্ষেপ নেননি কিংবা কোনো ব্যবস্থা নেননি। কেন? অমিত শাহ তো বলেছিল যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ঝুলিয়ে পেটানো হবে। এখন ওবায়দুল কাদেরকে ঝুলিয়ে পেটান, 2 বছর 4 বছর বিভিন্ন মেয়াদে জেল হওয়ার কথা এই অবৈধ অনুপ্রবেশকারীদের। কিন্তু না, ভারত কি করছে? তাদের জ্ঞাতসারে তারা এইভাবে সুযোগ দিচ্ছে অবৈধভাবে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশে। এর মানে ভারত যে একটা ডার্টি স্টেটস, তারা যে একটা রগ স্টেট, তাদের নিজেদের নিয়ম কানুন নিজেরা মানে না। তাদের নিজেদের নিয়ম কানুন অগ্রাহ্য করে, মূল্যবোধকে অগ্রাহ্য করে, আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে তারা যে আওয়ামী লীগকে ফেভার করেছে বা এখনো করছে, তার প্রমাণ হচ্ছে এটা। অবৈধ অনুপ্রবেশ করার সুযোগ করে দেয়, দেখেও বড় বড় হেভিওয়েট ব্যক্তিরা পাহারা দেয়। মানে তাদের দেশের আইন তারা ভঙ্গ করে, আর আমার দেশের সাধারণ মানুষদেরকে সুযোগ পেলেই গুলি করে। এর মানে প্রকৃত চোরাকারবারি, প্রকৃত অনুপ্রবেশকারী, প্রকৃত দালাল, এদের কাউকে ভারত কিছুই বলে না। মাদক চোরাচালানের সুযোগ করে দেয়, কিন্তু ওবায়দুল কাদেরকে কিচ্ছু বলবে না। কিন্তু সাধারণ কৃষক, ফেলানি, স্বর্ণাদাস, মানে এদেরকে হত্যা করবে, হত্যার উদ্দেশ্যে গুলি করবে, লেথাল ওয়েপন ব্যবহার করবে। এই হচ্ছে ভারতের চরিত্র। এমনকি ভারতের মূল্যবোধের মধ্যে এটাও রয়েছে, সাধারণত গণহত্যাকারীদের আশ্রয় না দেওয়া, গণহত্যার বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এরকম কিছু বিষয় কিন্তু রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণহত্যাকারী শেখ হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছে এবং 45 দিন শেষ হয়ে গিয়েছে, তারপর বিষয়টা ক্লিয়ার না, কি হচ্ছে বা কি, এগুলো কিন্তু ক্লিয়ার না। মানে ধোঁয়াশা তৈরি করছে, গণহত্যার পক্ষে অবস্থান নিচ্ছে। যাই হোক, আমরা ওবায়দুল কাদের এই বিষয়টা একটু আসি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন। দাঁড়ালো ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেপ্তার হচ্ছে। এবং স্বাভাবিকভাবে ভারতের সঠিক দালাল ধরে যদি কেউ ঢুকতে পারে, তাহলে অনুপ্রবেশ এগুলো কিচ্ছু না, এগুলো ভুয়া। ভারতের আইন ভারতের সরকারই মানে না, ভারতের যে বিএসএফ আছে এরা মানে না। কিন্তু ওই যে দালাল যদি প্রতারণা করে তাহলে ধরা খায়। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি কোটি টাকাও দিয়েছেন, তবে 20 লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একাধিক সূত্র জানা গেছে। তো এটা দ্বারা কি প্রমাণিত হয়েছে? যে ভারত একটা অসৎ রাষ্ট্র। 20 লাখ টাকা দিলে তাদের প্রশাসনকে ম্যানেজ করা যায়, অনুপ্রবেশ টবেশ কিছু না। তাদের স্বাধীন সার্বভৌমত্ব, দেখেন অবৈধ অনুপ্রবেশ করে, এটা কিন্তু সার্বভৌমত্বের সাথে রিলেটেড একটা কোশ্চেন। মানে অবৈধ অনুপ্রবেশকেও তারা মেনে নেয় 20 লাখ টাকা হলে। এটা হচ্ছে এই ভারতের এই চরিত্র। এই ভারতের আধিপত্যবাদ তো আমরা মেনে নেব না। ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে ভারতের বাংলাদেশে যত ফুটপ্রিন্ট আছে আমরা একেবারেই সেটা শেষ করে ফেলব। কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্তে বেছে নিয়েছেন। দেশ ত্যাগের জন্য তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুর, হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করেছেন। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এই চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে এই প্রতিবেদনে জানিয়েছে। এক প্রতিবেদনে, যুগান্তর একটা প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। তিনি বিশেষ প্রহারে সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র, তবে তারা পরিচয় প্রকাশ করতে পারেন। এখানে একটা বিষয় দর্শক, ওবায়দুল কাদের যশোরে আছেন এই খবরটা আমরা পেয়েছিলাম বেশ আগেই, হাসিনা পালানোর পরে, যে তিনি যশোরে আছেন এবং কিছু ফুটেজও আমরা পেয়েছিলাম। এমনকি সেনাবাহিনী জানতো যে ওবায়দুল কাদের যশোরে আছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা ওয়াকারুজ্জামানের প্রতি
সেনাপ্রধানের প্রতি এখন আস্থা রাখি, কিন্তু সেনাবাহিনীতে এখনো আওয়ামী লীগের দালাল আছে বা হাসিনার লোকজন বিভিন্নভাবে পালাতে সহায়তা করেছে। ধীরে ধীরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আসবে আমি বিশ্বাস করি। সেনাবাহিনী সহায়তা করেছে, ওবায়দুল কাদেরকে নিরাপদে আশ্রয় রেখেছে এবং ভারতে চলে যেতে সহায়তা করেছে। তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী কুটখালি ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন। ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। ভারতের অংশের দালালেরা একা পেয়ে নির্যাতনের পর গলা টিপে হত্যা করা হয়। বেশ কয়েকদিন পরে থাকার পর পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ। আপনি চিন্তা করেছেন, ছাত্রলীগের সাবেক নেতাকে গলা টিপে হত্যা করেছে ভারতের দালালেরা, মানে ভারতের অংশের লোকজন। এর মানে আসলে সব টাকার খেলা। অসভ্য একটা রাষ্ট্র কিন্তু ভারত অনেকাংশে। সংশ্লিষ্ট বলছেন, দালালদের সহায়তা একের পর এক আওয়ামী লীগ নেতারা ভারতে পালাতে সক্ষম হয়। স্থানীয়দের অনেকে ক্ষুব্ধ। এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ করে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে। এটাই করতে হবে, অপরিচিত কাউকে দেখলে তাকে ধরিয়ে দিন। যাই হোক দর্শক, ওবায়দুল কাদের মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেছেন বলে যে খবর এসেছে, এটা আমাদেরকে উদ্বিগ্ন করে। আওয়ামী লীগের প্রেতাত্মা দালাল যারা আছে প্রশাসনের মধ্যে, বিভিন্ন জায়গায় সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, সবগুলোকে ধীরে ধীরে চাকরিচ্যুত করতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।